আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমাদের জীবনে কিছু গুনাহ আছে যেগুলোকে আমরা গুরুত্ব দেই না, হালকা মনে করি, অথচ আল্লাহর কাছে এগুলো খুবই ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করবে। কিন্তু আমরা আজকে কি করি? আড্ডায় বসে বন্ধুদের সাথে বা আত্মীয়দের নিয়ে অন্যের দুশ্চর্চা করি, কারো পিছনে খারাপ কথা বলি, মনে করি এতে কোনো সমস্যা নেই। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি পছন্দ করবে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাবে? অর্থাৎ গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণিত কাজ। আমরা প্রায় ছোট বড় কারণে মিথ্যা বলি, কখনো ব্যবসায়, কখনো বন্ধুর সাথে, কখনো পরিবারের মধ্যে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নিয়ে যায় জাহান্নামে। একটু ভেবে দেখুন, সামান্য লাভের জন্য, সামান্য সুবিধার জন্য আমরা চিরকালের আযাবের পথে হাঁটছি। আজকাল সোশ্যাল মিডিয়ায় বা বাস্তব জীবনে অন্যকে হ্যায় করা, অপমান করা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। কেউ কারো রং নিয়ে হাসাহাসি করে, কেউ কারো গরিবী নিয়ে মজা করে, আবার কেউ কাউকে অশিক্ষিত বলে ছোট করে। কিন্তু আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রূপ করো না। সম্ভবত যাদেরকে তোমরা তুচ্ছ করছো তারা তোমাদের চেয়ে উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন ছোট গুনাহকে হালকা মনে না করি, কারণ ছোট গুনাহ বারবার করলে তা পাহাড়ের মতো বড় হয়ে যায়। আল্লাহ আমাদের জিহ্বাকে গীবত, মিথ্যা, অপমান থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমলকে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে সবার মধ্যে সচেতনতা তৈরি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।